নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচন ভোট প্রদান শেষ হয়েছে, নির্বাচনের আরও মূল অংশটা এখনও বাকি আছে। সেই বাকিটা হলো ভোট গণনা এবং মেক শিওর করা যে মানুষ যাকে ভোট দিতে চেয়েছে তাদের ভোটটা সেইভাবেই গণনা হচ্ছে। আমরা আজকে তৃণমূলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দেখেছি। তো আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, যে এই কার মন যেন পুলিশ পুলিশ। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভোটে চুরি করতে হয়, বা এমনও হতে পারে কিভাবে বিগত বছরগুলোতে ভোটের সময় চুরি করা হয়েছিল। যেমন তিনি তার নেতা কর্মীদেরকে বলছেন যে তিনি দিনরাত জেগে থাকবেন, পাহারা দিবেন, স্ট্রং রুম পাহারা দিবেন, গণনার রুমে উপস্থিত থাকবেন এবং মেকশিওর করবেন যাতে ইভিএম মেশিন যাতে অদল বদল বা রদবদল না হয়। তিনি মেকশিওর করবেন যে একজনের ভোট যাতে আরেকজনের না যায়, অর্থাৎ এখানে যদি বিজেপি 100 ভোট পায় বা তৃণমূল 80 ভোট পায়, সেটা যাতে উল্টা বিজেপির 80 বা তৃণমূলের 100 মানে এইরকম যাতে না হয়, যেটা সম্ভবত হয়েছিল পূর্বের নির্বাচনগুলিতে। আমরা সেটা দেখেছি এবং আজকে আমি একজন বিএলওর সাথে কথা বলবো যে তার নির্বাচনী অভিজ্ঞতাগুলি তিনি আমাদেরকে বলবেন। তিনি একটু পরেই আমি ওনাকে ফোন দেব, উনি লাইনে আসবেন, তারপরে আমরা কথা বলবো। তো আমরা দেখছি যে তৃণমূলের ত্রাহি ত্রাহি অবস্থা, কারণ তারা শুরুতে যেই জিনিসগুলি করতে চেয়েছিল, যেমন ওই যে ভোটিং বুথে আপনার বিজেপির যেই বাটন ছিল সেই বাটনে স্যালুটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আগের যেই কাজগুলি করতো আর কি, যে পাড়ায় পাড়ায় যেখানে মনে করেন যে বিরোধী দলকে ভোট দেবে সেই জায়গাগুলিতে গিয়ে তাদেরকে বলা হয়েছিল যে জানে বাঁচতে চাইলে ভোট দিতে যাইবা না, বা রাস্তায় তাদেরকে আটকে দেওয়া হতো, বা বেলা 4টার পরে ভোটের যেই ছাপ্পা ভোট আর কি, যেগুলি ওই যে ডেড এবং রিলোকেটেড যেই ইগুলো আর কি, বা ভোটারগুলা বিভিন্ন জায়গায় যারা চলে যেত বা ভোট দিতে আসতো না, দেখতো যে 4টার সময় কোন কোন ভোটাররা বাকি আছে, সেই ভোটগুলি কেন্দ্র দখল করে ছাপ্পা মারত। তো ভোটের আগে এবং ভোটের দিনের যেই বিষয়গুলা ছিল কারসাজি করার, সেইগুলি কিন্তু এই নির্বাচন কমিশনার বা কমিশন পুরা ভেস্তে দিয়েছে। তো সেটাতে না পেরে এখনও তাদের যেই আকাঙ্ক্ষাটা আছে যে ভোটের গণনার দিন কিছু একটা করে ফেলবে, সেটা নিয়ে কিন্তু এখনও বসে আছে এবং যেই যেই পদ্ধতিগুলি তারা প্রয়োগ করতো সেই পদ্ধতির কথা এখন বলছে। আমরা দেখেছি যে ওই বাইরে থেকে কেন অবজারভার নিয়ে আসা হয়েছে, বা গণনা কেন্দ্রে কেন বাইরের মানুষ থাকবে, এইটা এরা কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগকৃত লোকই বৈধভাবে। তো এটার বিরুদ্ধে তিনি হাইকোর্টেও গিয়েছেন, তার পার্টি, এবং হাইকোর্ট সেটা পত্রপাঠ খারিজ করে দিয়েছে যে নিয়োগ বৈধ। তারপরে আবার ধর্নাতেও বসে গেছে, মানে আন্দোলন তারা শুরু করে দিয়েছে। অর্থাৎ এই আন্দোলন তো আমরা আগের নির্বাচনে দেখি নাই। তার মানে কি, আগের নির্বাচনে সব কিছু তাদের নখদর্পণে ছিল, সব কিছু তাদের কন্ট্রোলে হয়েছিল এবং এই জন্যই তারা জানতো নিশ্চিত তারা জয়লাভ করতেছে। এই নির্বাচনে এত হাউমাউ, মানে কি বলে, ষড়যন্ত্রের গন্ধ পাও, এইটা কেন হচ্ছে? এটার হওয়ার কারণ হইল যে তৃণমূল বুঝে গেছে যে সংকট খুব নিকটে এবং তৃণমূলকে যেতেই হবে। আমি আপনাদেরকে বলেছি যে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে। এইখান থেকে তৃণমূল কিভাবে ফিরে আসবে, আই ডোন্ট সি ইট। তা আসুন আমরা সেই বিএলওর সাথে কথা বলে দেখি ওনার অনুভূতিটা কি, এবং নির্বাচন পরিচালনার ব্যাপারে উনি যতটুকু জানেন সেই বিষয়গুলি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন কিনা। তা আসুন ওনাকে একটা ফোন দেই, দেখি।
হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি লাইনে আছেন? হ্যাঁ, তো লাইনে আছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা দর্শক এই মুহূর্তে আমরা একজন বিএলওকে নিয়ে আসলাম। তিনি কলকাতার আশেপাশের একজন বিএলও। আমি সঙ্গত কারণেই ওনার নামটি আপনাদের সাথে বলছি না, কারণ পশ্চিমবঙ্গে এই ভালো কথা বলা বা মানে কোনো কথা বলাই হিন্দুদের জন্য সেফ নেই আর কি। হয়তো অন্যরা হলে হয়তো বলতে পারতেন। তো আচ্ছা, এই যে নির্বাচনটা হলো, আমরা দেখলাম অভূতপূর্ব যেই ভোটাধিকার প্রয়োগ করেছে মানুষ, অভূতপূর্ব টার্ন আউট হয়েছে আর কি প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপ ইভেন প্রথম ধাপকে ছাড়িয়ে গেছে। তো এই নির্বাচন সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি? এবং আমরা দেখছি এক্সিট পোলিংয়ে যে সবগুলি মোটামুটি 7টা এক্সিট পোলিংয়ের মধ্যে 5টা দেখাচ্ছে বিজেপির বিজয় এবং 2টা দেখাচ্ছে তৃণমূলের বিজয়। তো আপনার বক্তব্যটা আমরা একটু জানতে চাই। দেখেন, আমি এর আগেও ইলেকশন ডিউটি আমি করেছি, 2021 সনেও করেছি। তা আমরা যারা চাকরিজীবী, আমাদের ভোটটা তো আগেই হয়ে যায় পোস্টাল ব্যালটে। সেটা আমরা যেখানে ট্রেনিং দিই সেই লাস্ট তৃতীয় ট্রেনিং এর দিন সেটা করতে হয়। তাই আগে 2021 সনে যেটা দেখেছি, আচ্ছা, আমি আমার ভোটটা দিয়েছি, কিন্তু যে বক্সে আমি ব্যালটটা ফেললাম সেই বক্সটা আবার লক করা নেই। কাজেই কার ভোট কোথায় পড়লো বা আমার ভোটটা আদৌ আমি যাকে দিলাম সে পেলো কিনা, সেটা চেঞ্জ হয়ে গেল কিনা, তার সেটা তো আমি নিশ্চিত করেই বলতে পারতাম যে এটা আমি যা চেয়েছি সেটা হবে না, কারণ তখনকার আইন এবং প্রশাসনিক অবস্থা এইরকমই ছিল। যেটা যেভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন যেভাবে হওয়ার কথা ছিল সেটা 2021 সনে হয়নি। কিন্তু এইবার এসআইআর হওয়াতে একটা বড় ব্যাপার হলো এই যে একটা বিশাল সংখ্যক যে এএসডি ভোটার, যেগুলা অ্যাবসেন্টি, শিফটেড, ডেথ, এই কেসগুলো যেগুলো ছিল আর কি, এগুলা এসআইআর এর মাধ্যমে অনেকটাই সিস্টেমের বাইরে চলে গেছে। এদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। এরা ভোট দিতে পারবে না বা এদের হয়ে কেউ ভোটে অংশও নিতে পারবে না। এটা পার্সেন্টেজের প্রায় কোটির কাছাকাছি। এটা একটা বিশাল ফ্যাক্টর। সুতরাং এই যে ভোটটা, আমি ইলেকশন তো বহুদিন যাবত করছি, তাতে 2011 পরে তো তৃণমূলের জামানা দেখলাম। সেখানে যেটা ব্যাপার হচ্ছে, দুটো পর্যন্ত ইলেকশন একটা মোটামুটি একটা গতিতে চলতো। তারপরে যেটা হতো, আর আমরাও যারা ইলেকশনে কাজ করতাম, আমরাও কম্প্রোমাইজ করতে বাধ্য হতাম এই কারণে, কারণ সেইখানে সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। আর ইলেকশন কমিশন যেভাবে আমাদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা করার কথা ছিল, এটা স্টেট মেশিনারি সেটা ব্যবস্থাটা করতো, কাজে সেইভাবে পেতাম। আর এই জোট ঝামেলা কেউ যেত না, এই কারণে নানা রকম সমস্যা ছিল। এটা সব কথা তো আর এখানে বলা যাবে না। কিন্তু এইবার যে ইলেকশনটা হলো, তাতে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন অত্যন্ত স্ট্রিক্ট। আর এসআইআর এর মাধ্যমে যেটা অর্থাৎ আনএক্সপেক্টেড যে ব্যাপারটা ছিল, এই এএসডি ভোটার পুরা সিস্টেমের বাইরে চলে গেল। তার মানে এই ভোটটা আপনি বলতেছেন যে এই যে এই ভোটটা, মানে ধরেন আপনার আসনে মানে 1000 ভোট আছে, তাই না? সেই 1000 ভোটের মধ্যে প্রায় কতগুলা এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ডেড বা ভোটার থাকতো, এরকম আর কি। এইখানে মানে অবৈধ ভোটার, শুধু এএসডি ভোটার যেটা, এটা তো একটা আছেই, এরা এক শ্রেণীর। আর এছাড়া আরেকটা আছে অবৈধ ভোটার, মানে যাদের কোনো লিঙ্কেজ নেই। এইরকম অনেক বুথ আছে যেখানে দেখা গেল 900 জন ভোটার আছে, তার মধ্যে 447টা ভোটার ডিলিট হয়ে গেল। এইটাও শুধু এএসডি ভোটার যেটা এই 90 লক্ষের কাছাকাছি যেটা গেল। এছাড়াও তো এই রকমও আছে, এরাও বহু বাতিল হয়েছে। কিছু যদিও তারপরে কিছু এই নামমাত্র, হয়তো দেখা গেল যে 100 জনের মধ্যে 1 জন বা 2 জন এটা পরে অ্যাড হয়েছে, সেটা খুব কম, এটা ধর্তব্যের মধ্যে নেই। আর এইবার এই কারণে যেটা এই পার্সেন্টেজ বেড়েছে,
অনেকে বলছে যে এটা একটা কারণ, শুধু এইটা কারণ না, এইবার পাবলিক নিরাপত্তা যেহেতু সুনিশ্চিত করতে পেরেছে ওই ইলেকশন কমিশন, সেই কারণে পাবলিক স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনে অংশ নিয়েছে। এই পার্সেন্টেজ, ভোটিং পার্সেন্টেজ, ভোট কাস্টের পার্সেন্টেজ বাড়ার এইটাও একটা অন্যতম কারণ। মানে যে যে কারণে ইন্টেন্সিটিটা আগে ছিল যে মুসলমানরা ব্যাপক হারে ভোট দিতে যায় 91% তারা ইয়েকে দেয়, তৃণমূলকে দিত, এবার হিন্দুরাও সেই একইভাবে ভোট দিচ্ছে। একই মানে এইটা ইলেকশনটা বাইপোলার হয়ে গেল, মুসলিম একদিকে হিন্দু একদিকে, খুবই খারাপ পরিস্থিতি। এটা আনএক্সপেক্টেড, কেউ কোনো রুচিবান মানুষ এটা প্রত্যাশা করে না, কিন্তু বাস্তবে সেইটাই হচ্ছে, কিছু করার নেই। আর এই ক্ষেত্রে এই বিভিন্ন স্যাফোলজিস্ট যা যা বলছে আর কি, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি অনেকটা সুবিধাজনক অবস্থায় আছে। এটা থাকার এইটাও একটা কারণ। কারণ যেখানে আগে এই কলকাতায় দেখা যেত 55-60 এরকম পার্সেন্টেজ ভোটিং পার্সেন্টেজ এরকম হতো, আর এখন সেটা দেখা গেল 89 বা 90% এর কাছাকাছি, বা অ্যাবাভ 90%, কোথাও কোথাও 92% এরকম। না, আগের ভোটগুলিও দিত 80%, 85%, কিন্তু সেই 85% তো রিয়াল ভোট ছিল মনে করেন 70%, তাই না? ওইটাতে জল মেশানো থাকতো, মানে জল মানে কি, জলে দুধ মেশাতো আর ব্যাপারটা হতো তখন, এইরকম জলে দুধ মেশাতো। এখন এই পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়েছে। আমি তো বিভিন্ন জায়গায় দেখলাম, আমার নিজের বুথ পাবলিক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এবং এই নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করাতে পাবলিকও দেখলাম অনেকটা ভয় মুক্ত পরিবেশেই সে তার অধিকারটা প্রয়োগ করতে এসেছে। আমরা আরেকটা জিনিস দেখতেছি যে তৃণমূল থেকে দাবি করা হচ্ছে বা নির্বাচনের সময় বলছে যে জনগণ, মহিলারা ভোট দিয়েছে কারণ আমরা তাদেরকে যত্ন করেছি, তাদেরকে টাকা পয়সা দিয়েছি, তাদের সহযোগিতা করেছি। আর একটা জিনিস হয়েছে যে মানুষ এসআইআর এর কারণে ক্ষুব্ধ, তারা ক্ষুব্ধ হয়ে তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। আপনি এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা কি? না, আমি যতটা দেখেছি এটা একটা রাজনৈতিক প্রচার, এটা রাজনৈতিক প্রচার। কারণ এসআইআর এর ক্ষেত্রে তাদেরই সমস্যা হয়েছে যাদের লিঙ্কেজ নেই। কিন্তু এর মানে লিঙ্কেজ নেই মানে এইরকম নয় যে সে এই ভারতের নাগরিক নয়, এই কথা কিন্তু ইলেকশন কমিশন কোনোদিন বলেনি। আমাদের কোনো ট্রেনিং এ এরকম কোনো কথাই বলা হয়নি যে যে এইবার বাদ পড়ে গেছে তার মানে সে তার নামটা আর উঠবে না, ব্যাপারটা এইরকমটা নয়, এটা রাজনৈতিক প্রচার। কিন্তু ঘটনা হয়েছে যাদের বাদ পড়েছে তারা তারা লিঙ্কেজ নেই, তারা বুঝেছে কি কারণে বাদ পড়েছে, এটা তারা বুঝেছে, এবং এই কারণে যে তারা বিজেপিকে ভোট দেবে না ব্যাপারটা এরকম নয়। এইরকম পার্সেন্টেজ খুব কম, কিন্তু মানুষ খুশি, এসআইআর হওয়াতে মানুষ খুশি। যে অংশটা অখুশি এরা আসলে প্রকৃতপক্ষেই অবৈধ, এবং দলে দলে এরা দেখেছি এবং বিভিন্ন মিডিয়াতে দেখিয়েছে, এরা দেশ ছেড়েছে, চলে গেছে বাংলাদেশে। এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার খুব একটা কারণ আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, তা আরেকটা জিনিস আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে স্ট্রং রুম পাহারা দিয়ে রাখতে, রাত দিন পাহারা দিয়ে রাখতে, তারপরে গোনার সময় যাতে এক ভোটে যাতে আরেক জায়গায় না যায় একজন, তারপরে এই ইভিএম যাতে পাল্টায় না হয়, এইগুলি আপনি বিএলও হিসাবে আপনি এই ব্যাপারটা আমি আমার আগে অভিজ্ঞতা, 21 সনের অভিজ্ঞতার কথা যে একটু আগে যেটা বললাম, যে দেখলাম যে যে বাক্সে আমি আমার ভোটটা দিলাম, আমার পোস্টাল ব্যালটটা দিলাম, যে ওই বাক্সটারই তালাবন্ধ নেই, যেটা তালাবন্ধ থাকার কথা। এখন এইরকম একটা মেল প্র্যাকটিস তো আগে থেকেই শাসক দল করে এসছে, কাজে ওই স্বপ্নটা এখন দুঃস্বপ্ন হয়ে ফিরে আসছে ওদের কাছে। কাজে ওরা ওইরকম বলবেই, ওরাই তো এটা করতো আগে 21 সনে, তো ওরা 21 সনে এবং বিভিন্ন পঞ্চায়েত ইলেকশন তো ওরা এটাই করে, কাউন্টিং এ গন্ডগোল করে, ভোট দিতে দেয় না, ভয় ভীতি প্রদর্শন করে। এই ব্যাপারগুলো তো ওরা এতদিন প্র্যাকটিস করে আসছে, এখন সেইটাই স্বপ্ন দেখে আর কি, দুঃস্বপ্ন। সেই স্বপ্নটা ছিল সেটা এতদিনে দুঃস্বপ্নে পরিণত হয়েছে, তাই বলছি এইগুলো। আরেকটা জিনিস হলো যে আমরা তো গত বছরেরও নির্বাচনে দেখছি
মানে এক্সিট পোলিংয়ে কিন্তু গতবারও বিজেপির এই অনেক অনেক আসনে জয়লাভ দেখিয়েছিল, মানে কিন্তু দেখা গেছে যে এক্সিট পোল ভুল হয়েছে। এখন এইবারও আমার চ্যানেলে অনেকেই বলে যে দাদা এত, এক সেকেন্ড দাদা এত খুশি হয়েন না, এটা এক্সিট পোল গত বছরও রং হয়েছিল। তাহলে এক্সিট পোল তো এক্সিট পোল, মানুষ ভোট দিতে ভোট কেন্দ্র থেকে বের হইয়া তিনি পোলস্টারদেরকে বলছে, মিডিয়াকে বলছে তারা কোথায় ভোট দিয়েছে, হ্যাঁ তারা ওইভাবে লিখছে। এখন এই যে ভিতরে গিয়া কি গড়বড় হয়েছে, ওই যে বিজেপি জিতলে ওইটারে তৃণমূলের ভোট বানাইছে, আর তৃণমূল যেটা পাইতো ওইটা বিজেপির ভোট দিছে। তো আপনি কি মনে করেন যে আগের এক্সিট পোলগুলি রং ছিল নাকি না? মানে না, ব্যাপারটা এইরকম নয়। আগে 21 সনের ভোটের সঙ্গে যদি এইবারের ভোটের তুলনা করা যায়, তাহলে একটা দেখা যাবে তখন ইলেকশন কমিশন এরকম বোল্ড স্টেপ নেয়নি বা নিতে পারেনি। কেন নেয়নি জানি না। তখন দেখা গেল যে সিসিটিভি আছে। কোথায় সিসিটিভি আছে? সেই বুথটাতেই সিসিটিভি আছে, যেখানে সিসিটিভির আদৌ প্রয়োজন নয়। এটা ওই বুথটা এমনিতেই শান্ত, ওইখানে এই ধরনের পলিটিক্যাল কোনো গ্যাঞ্জাম নেই। মানুষ সুস্থ স্বাভাবিকভাবেই তার ভোটটা তার মতামত প্রকাশ করতে পারে, মতদান করতে পারে। কিন্তু এখন তো দেখা গেল যে সমস্ত বুথেই এই নির্বাচন কমিশন অত্যন্ত সাফল্যের সঙ্গে এই সমস্ত ইনস্টলমেন্ট করা এবং তার আবার লাইভ টেলিকাস্ট করা, এই জিনিসগুলো এবার করেছে। আগের বার কিন্তু এটা ছিল না। আমরা আগের বার দেখছি যে কোনো কেন্দ্রে নাকি আধ ঘন্টা সিসিটিভি রেকর্ড হয়েছে, তারপরে আর কোনো ফুটেজ নাই সারাদিন। আর সিসিটিভি দেখা গেল, সিসিটিভির যে ক্যামেরাটা অন্যদিকে ঘোরানো আছে, ওই দিকে ঘোরানো আছে যেদিকে এই ভোটার দেখাই যায় না, ভোটিং কম্পার্টমেন্ট দেখা যায় না, ব্যালট বাক্স কোথায় রাখা হলো বা এই ইভিএম যেখানে রাখা আছে সেই দিকে নেই, অন্যদিকে ঘোরানো আছে। বা আদৌ ওইখানে থাকলে ওইটার মুখে দেখা গেল যে সেলো টেপ লাগানো আছে। এই ধরনের নানা রকম। না, আরেকটা জিনিস, এই যে আমরা যদি ধরে নিলাম যে নন্দীগ্রামের যাতে মমতা ব্যানার্জির সাথে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নির্বাচনটা হয়েছে, সেইখানে শুভেন্দু অধিকারী বোধহয় 1954 ভোট না 56 ভোটে জিতছে। তো এইটা নিয়ে কিন্তু মামলা হয়েছিল। তো সেই মামলার কিন্তু এখনো কোনো নিষ্পত্তি হয় নাই, শুনানিও হয় নাই। তবে অন্তত এইটা ঠিক যে আপনার ওইগুলি দিয়ে মামলা করলেও এই নির্বাচনের কোনো ফলাফল হইতো না, তাই না? তা আপনার প্রেডিকশনটা কি? আপনার এক্সিট পোলে কি বলতেছে, আপনার নিজস্ব এক্সিট পোলিং এ আর কি? আমি যতটা আমার অভিজ্ঞতা, এই দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা এবং এই ইলেকশনের পারপাস, বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমার যেটা মনে হয়, এইবার এক্সিট পোল যা বলেছে এবং বাস্তবের ফলাফল সেই রকমই হবে। কারণ এইবার মানুষ তার ভোটটা নির্ভয়ে নির্বিবাদে দিতে পেরেছে। সুতরাং আর এই রকম ফলাফল এর একটা 15 বছরের একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, একটা গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষের যে একটা ক্ষোভ থাকে, ক্ষোভ বিক্ষুব্ধ থাকে, সেটা আমার মনে হয় এই মতদানের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হবে। সুতরাং আশা করা যায় এই এক্সিট পোলের যে ফলাফল তার সঙ্গে বাস্তবের ফলাফল 4 তারিখে মিলে যাবে। কিন্তু এই আবার 2টা এক্সিট পোলে তো দেখলাম তৃণমূল আগায় আছে, তাহলে ওইটা কি হবে? এইখানে এক্সিট পোল এই কিছু কিছু ব্যাপার আছে। এইখানে শাসক দলের ঘনিষ্ঠতা, শাসক দলের প্রসিত কিছু সংস্থা থাকে যাদেরকে দিয়ে এইগুলো এক্সিট পোল গুলো করানো হয়। সুতরাং এই জিনিসগুলো কিছু কিছু তো এরকম থাকবেই যেটা শাসক দলের পক্ষে বলবে। যে এইখানে অনেক মিডিয়া হাউস আছে যারা শাসক দলের হয়ে কথা বলে এবং প্রকৃত সত্য ঘটনাকে লুকানোর চেষ্টা করে। এটা তো থাকবেই, এটা ছিল, আছে, থাকবে। কিন্তু অধিকাংশ মেজরিটি, যেটা অধিকাংশই সংস্থা দেখা যাচ্ছে বিজেপির পক্ষেই ফলাফল প্রকাশ করেছে। সুতরাং আমার মনে হয় যেটা এইবার পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই দীর্ঘদিনের, এইখানে বিভিন্ন শুধু চাকরিজীবী সম্প্রদায় নয়, বিভিন্ন মানুষ তাদের যে এই যে চাকরি চুরি, নানা রকম দুর্নীতি, এই সমস্ত তার একটা প্রভাব তো থাকবেই, একটা প্রভাব পড়বে। এবং আমার মনে হয় এই সমস্ত কিছুর
বহিঃপ্রকাশ হবে 4 তারিখ ফল প্রকাশের মধ্যে দিয়ে, মানুষের মতদানের মধ্য দিয়ে। এইখানকার রাজনৈতিক যে পরিস্থিতি, এটা পরিবর্তনের পক্ষেই মানুষের মতামত প্রতিফলিত হবে। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে এই যে এখন যেই মেকানিজমগুলি ছিল, এগুলো তো নির্বাচন কমিশন মোটামুটি সবকিছু বন্ধ করে দিয়েছে, তা এই অবস্থায় আপনি কি মনে করেন তৃণমূলের সামনে মানে আর কোনো রাস্তা খোলা আছে এই মানে রেজাল্টটা একটা বের করে নিয়ে আসা? না না, আমার মনে হয় না। কারণ এরা যেভাবে জিনিসগুলো, ওদের যে সেট আপ আর কি, মানে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন তার প্রশাসনিক দিক থেকে যা যা করার যেভাবে ব্যবস্থা নিয়েছে, তাতে এইখানে দুর্নীতি করার সম্ভাবনা কম। তবে এইখানে ব্যাপারটা হচ্ছে বিজেপির পক্ষকে সজাগ থাকতে হবে। বিজেপির কর্মীদের, প্রার্থীর সকলকে নিয়ে অত্যন্ত সজাগ থাকতে হবে এবং পাখির চোখ করে রাখতে হবে। এইখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, এবং এই দায়িত্ব পালন যদি বিজেপি করতে পারে, তাহলে তারা উদ্দিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারবে বলে আমার মনে হয়। আচ্ছা, সর্বশেষ হলো যে শুনলাম, খবরে দেখলাম যে এই গেরুয়া রঙের আবির নাকি সোল্ড আউট হয়ে গেছে। এইটা সে তো হবেই, এটা মানুষের স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ। এটা তো হবেই। 4 তারিখ আসুক, 10টার মধ্যেই মোটামুটি একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে, এবং আমার বিশ্বাস সেটা বিজেপির পক্ষে যাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তো ওকে, থ্যাংক ইউ আপনি আমাকে সময় দেওয়ার জন্য। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে ইন্টারনাল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। আচ্ছা, নমস্কার।